আজকে তুমি আমাদের কি গল্প শোনাবে? তোরাই বল, আজকে তোরা কি গল্প শুনবি? না ঠাকুমা, আমরা বলবো কেন? তুমি যে গল্প শোনাবে আমরা সেই গল্পই শুনবো, তুমি বলো। ঠিক আছে, তাহলে শোন। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে থাকতো অনেক পশু পাখি একসাথে। তারা খুবই সুখে শান্তিতে ছিল, তাদের কোনো দুঃখ ছিল না। সবাই নিজের আনন্দে বনের মধ্যে দিন কাটাতে থাকে। এমনই একদিন এলো সেই বনের মধ্যে বিশাল দুর্যোগ। একদিন এক হাতি টুনটুনি পাখির কাছে গিয়ে বলে, কি হে টুনি, কি করছো ভাই? গাছের ডালে একা বসে বসে কি এমন ভাবছো আর বকবক করছো নিজের মনে? কি করব বলো হাতি ভাই, এই তো ডিমগুলো সবে মাত্র পেরেছি, তাই একটু আগলে আগলে রাখছি। বলো কি, এমন সময় তুমি ডিম পেরেছো? বনের পশু পাখিরা না খেতে পেয়ে মরে যাওয়ার জোগাড়। তুমি কি করে মানুষ করবে তোমার ছানাগুলোকে? সে তো বুঝতে পারছি হাতি ভাই, কিন্তু কি করব বলো তো? ডিমগুলোকে তো আর ফেলে দিতে পারি না। যা হোক একটা ব্যবস্থা আমার করতেই হবে। আমরা সকল বনের পশুরা ভাবছি এবারে জঙ্গল ছেড়ে দূরে কোথাও অন্য জায়গায় চলে যাব। সেখানে গিয়ে আবার নতুন করে বাসা বানিয়ে থাকবো। ঠিক আছে হাতি ভাই, তোমরা তাহলে অন্য কোথাও চলে যাও। আমি তো আর এখন এই ডিমগুলোকে সাথে নিয়ে যেতে পারবো না। আমি এখানে একাই বরং থাকি। অবস্থার কোনো পরিবর্তন হলে তখন তোমাদের আবার গিয়ে ডেকে নিয়ে আসবো। এরপর সেই হাতি সেখান থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুটা পথ যেতে যেতে তার অন্য পশুদের সাথে দেখা হলো। কি হাতি ভাই, যাচ্ছ কোথায়? আমরা তো তোমার খোঁজেই যাচ্ছিলাম তোমার বাসার দিকে। আসলে আমি গিয়েছিলাম টুনির বাসার কাছে। টুনি তো ডিম পেড়েছে, তাই ও আমাদের সাথে যেতে পারবে না অন্য বনে। ও বলল তোমরা সবাই চলে যাও, আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি তোমাদেরকে গিয়ে ডেকে নিয়ে আসবো। তাই তো যাচ্ছিলাম তোমাদের কাছে। কি বলছো কি? এই খরার সময় জঙ্গলে যেখানে একটা দানা পানি নেই সেখানেও কিভাবে বাচ্চা মানুষ করবে? আমাদের সাথে চলে গেলেই বরং পারতো। আমি কি করে বলবো বলো সিংহ ভাই? আমি তো ওকে কত করে বোঝালাম, চল আমাদের সাথে, আমরা সবাই মিলে একসাথে অন্য বনে গিয়ে থাকবো, কিন্তু ও তো আমার কথাই শুনলো না। ও এক প্রকার জেদ নিয়েই বসে আছে। এরপর সিংহ, হাতি আরো বনের অন্য পশু পাখিরা মিলে যায় টুনির বাসার সামনে। কি হে টুনি, আমি শুনছি তুমি নাকি একাই এই খরার জঙ্গলে থেকে যাবে, আমাদের সাথে অন্য জঙ্গলে যাবে না কেন? কি হয়েছে তোমার? তুমি কি রাগ করেছো আমাদের উপর? একা কিভাবে থাকবে তুমি এই বনে? সিংহ দাদা, তুমি একদম ভয় করো না আর আমাকে নিয়ে বৃথা দুশ্চিন্তা করো না। আমি ঠিক থাকবো। আর আমার সবে পারা ডিমগুলোকে রেখে কি করে যাই বলো তো তোমাদের সাথে? তোমরা বরং একাই চলে যাও। আমি যদি অবস্থার পরিবর্তন করতে পারি তাহলে নয় তোমাদেরকে গিয়ে ডেকে আনবো। ঠিক আছে টুনি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তুমি অনেক সমস্যার সমাধান করে দিয়েছো। যদি এটাও পারো তাহলে তোমাকে অনেক পুরস্কার দেব আমরা। সবাই মাথায় তুলে রাখবো। আমরা বরং চলি ভাই, আর এখানে থাকা যায় না। একটুও খাবার নেই, কি করে বাঁচবো বলো তো? ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে যাও, আমি এখানে একাই আছি। এরপর বনের সকল পশু পাখিরা সেখান থেকে চলে গেল অন্য বনের উদ্দেশ্যে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা টুনি তার ডিমগুলোকে দেখছিল। তখন সে দেখে দূরে কতগুলো পিঁপড়ে তাদের অসময়ের জন্য খাবার সংগ্রহ করে আনছে। কিছুক্ষণের মধ্যে
সূর্য পুরো মেঘে ঢাকা পড়ে যায় আর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে আর শুরু হয় প্রচন্ড জোরে জোরে বৃষ্টি। কি হবে এবার? আমার তো খুব ভয় লাগছে একা এভাবে ডিমগুলোকে নিয়ে জঙ্গলে থাকতে। কি ভয়ঙ্কর অবস্থা! চারিদিকটা অন্ধকার করে এসেছে আর বৃষ্টি হচ্ছে। মনে হয় আজকের এই গাছ ভেঙে আমার ডিমগুলো ফেটে যাবে। আর টুনির কথা শেষ হতে না হতেই গাছটা ঝড়ে প্রচন্ড নড়তে থাকে আর টুনির ডিমগুলো মাটিতে পড়ে গিয়ে ফেটে যায়। টুনি তো প্রচন্ড চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। হে ভগবান, এ আমার কি হলো? আমি যদি সিংহ ভাইয়ের কথা শুনে, হাতি ভাইয়ের কথা শুনে জঙ্গল ছেড়ে চলে যেতাম, তাহলে আমার ডিমগুলোকে হয়তো রক্ষা করতে পারতাম। টুনির কান্না শুনে সেখানে এসে হাজির হয় এক পিঁপড়ে। টুনি, তোমার কি হয়েছে? তুমি এত চিৎকার করে করে কাঁদছো কেন? তোমার চিৎকার শুনেই তো আমি গর্ত থেকে বেরিয়ে এলাম। ভাবলাম দেখি কে এমন চিৎকার করে, জঙ্গলে তো কেউই নেই। হ্যাঁ পিঁপড়ে ভাই, জঙ্গলে এখন তেমন কেউই নেই, সবাই চলে গেছে এই জঙ্গল ছেড়ে। শুধু আমি আমার ডিম কটাকে নিয়েছিলাম জানো। আর দেখোই না, এই এত বিদ্যুৎ বৃষ্টিতে আমার ডিমটা গাছ থেকে পড়ে গেল আর ফেটে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো বলো তো? আচ্ছা টুনি, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো ভাই। এই জঙ্গলে একটার পর একটা দুর্যোগ লেগেই আছে, আজ এই কাল ওই। তুমি বরং এখান থেকে অন্য কোথাও চলে যাও। ঠিক বলেছো বন্ধু, আমার আর এখানে থাকা উচিত হবে না। আমার সন্তানরা তো আর বাঁচলো না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব, দেখি পথে যদি অন্য বন্ধুদের সাথে দেখা হয়। আচ্ছা টুনি, তুমি সাবধানে যাও, আবার হয়তো কখনো তোমার সাথে দেখা হবে। এরপর টুনি মনের দুঃখে সেই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে গেল।